বিআরবি ব্রেস্ট ইউনিট। এখানে হচ্ছে রোগীর ওয়েটিং, পেশেন্ট বিলিং কাউন্টার, দুইজন কনসালটেন্টের রুমের পাশে ব্রিটিশ অনকোপ্লাস্টিক বেস্ট সার্জন ডক্টর এসকে ফরিদ আহমেদ স্যারের রুম, ওয়েট মেশিন, টিভি, সোফা, কারণ পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্স আসে অনেকজন ক্যান্সার পেশেন্ট কনসাল্ট করতে। স্যারের চেয়ার, স্যারের মেডিকেল অফিসার, এখানে একটা ক্যামেরা আছে যেহেতু স্যার ভিডিও কনসালটেন্সি করেন, ভিউ বক্স, রোগী দেখেন, রোগী ওঠানামা করতে হয় বেডটা পজিশনিংয়ের জন্য, ট্রলি, যেহেতু হিউজ পরিমাণে আমরা প্রসিডিওর করি ড্রেসিং। স্যারের রেস্টিং রুম, রেস্টিং প্লেস, এখানে স্যার রেস্ট নেন, ওটি করার পরে অনেক টায়ার্ড থাকেন। এছাড়াও এটা আলমারি, এই আলমারিতে আমাদের ইনস্ট্রুমেন্ট থাকে হিউজ পরিমাণে, যেহেতু আমাদের প্রসিডিওর হয়। ফ্রিজ, এখানে কোট জামা ঝোলাবার জন্য। ওয়াশরুম, ঠিক স্যারের রুমের পাশের রুমটাই ডক্টর আলিনা ফিসা, আমার রুম। এটা বেড, বেডের পাশে ট্রলি, প্রচুর আমরা বায়োপসি করি, পাস কালেকশন, প্রক্টোস্কোপ, পাঞ্চ বায়োপসি, হাইড্রোমার্ক ইনসারশন, প্রসিডিওরগুলো করি। রুগী থাকে, চেয়ার লাগে আমাদের, রুগীর সাথে অ্যাটেন্ডেন্স থাকে। এখানে কম্পিউটারে কাজ করার জন্য থাকে একজন, অলওয়েজ প্রেসক্রিপশন লেখার জন্য। আলমারি, ফ্রিজ, এখানে আমাদের বসার জন্য আরও একটি জায়গা, ইনক্লুডিং ওয়াশরুম। এরপরে পাশের রুমটাই আমাদের, ওই সাইডে আল্ট্রাসাউন্ড রুম আছে। আমরা এই যে রাস্তা দিয়ে গিয়ে পাশেই আল্ট্রাসাউন্ড রুম, আমরা এটা হলো আমাদের প্রসিডিওর রুম, মেডিকেল অফিসার এবং প্রসিডিওর রুম। রুম, এখানে একটা ওয়াশরুম আছে যেহেতু ডক্টররা বসেন। আল্ট্রাসাউন্ড মেশিন, আমরা প্রসিডিওর করার সময় আল্ট্রাসাউন্ড গাইডেন্স করি। আমাদের এখানে একটা ট্রলি আছে, ট্রলিতে ইনস্ট্রুমেন্ট থাকে। ফ্রিজ, এখানে ডাক্তারদের বসার বই খাতা, বসার জায়গা, কম্পিউটারে নোট ডাউন করতে হয়। এটা আমাদের সেই প্রসিডিওরের বেড উঁচু নিচু করা যায় যেহেতু রোগীর পজিশন অনেক বড় ইস্যু। দিস ইজ ওয়াশরুম। এরপরে পেশেন্টের সেম ফ্লোরে আল্ট্রাসাউন্ড, রুম। তাহলে আমরা একই ফ্লোরে বারবার আসা যাওয়া করতে পারি। রুগী আবারও রিপোর্ট নিয়ে আবারও ডক্টর দেখায়। সেম ডেতে ম্যামো, আল্ট্রাসাউন্ড এবং আল্ট্রাসাউন্ড রিভিউ, প্রয়োজন হলে আমরা 100 বার আল্ট্রাসাউন্ডোলজিস্টের রুমে যাই।